মহিলাদের নিয়ে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে অঞ্চলে আচল কর্মসূচি করল তৃণমূল। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে বুথ অঞ্চল স্তরে মহিলাদের নিয়ে অঞ্চলে আচল কর্মসূচি করল হেমচন্দ্র অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিহির চন্দ, নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় চৌধুরী, হেমচন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরাঙ্গ আদক সহ অন্যান্যরা। এবং বাচ্চা জন্ম পর্যন্ত খাবার পায় অঙ্গনওয়াড়ি, আবার যখন একটু বড় হচ্ছে স্কুলে যাচ্ছে, বই খাতা থেকে শুরু করে জুতো থেকে ড্রেস থেকে সবকিছু ওরা বিনা পয়সায় সরকারের কাছ থেকে পাচ্ছে। একটু বড় হলে স্কলারশিপ পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে। আবার যখন একটু বিয়ে দেওয়া হচ্ছে 18 বছর প্লাস হলে তখন কি পাচ্ছে? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আপনারা ভেবে দেখেছেন যখন আপনাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন যে কে সিপিএম বাড়ির ছেলে মেয়ে, কে কংগ্রেস বাড়ির ছেলে মেয়ে, কে বিজেপি করছে, কে এসোসিয়াই করছে? কেউ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বলেনি যে বিচার করে ওদের নামের লিস্টটা তৈরি করো, যাকে সবুজ সাথী সাইকেলটা দেওয়া হবে, কি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য 10,000 টাকা দেওয়া হবে, কি স্কলারশিপটা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিচার করেন না, কোনো ভেদাভেদ করেন না, তিনি সবাইকে সমান চোখে দেখেন। মতো কর্মসূচি ছাড়া আমাদের দল বাঁচতে পারে না। সুতরাং আমাদের কর্মসূচি নিতে হবে প্রতিটি বুথে বুথে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি অঞ্চলে আমাদের কর্মসূচি নিতে হবে। দ্বিতীয়ত, সংগঠন আমাদের পাকাপোক্ত করতে হলে পিরামিডিক্যাল স্ট্রাকচারে আমাদের সংগঠন করতে হবে, যেটা বিগত দিনে সিপিএম এর সঙ্গে লড়াই করেছিলাম, যে সিপিএম এর সঙ্গে লড়াইটা 2011 করেছিলাম, তাদের চোখে চোখ রেখে আমরা লড়াই করেছি 2011, 2016, 2021। আমরা আজকে 2026 নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করেছি। কথাটার অর্থ কি? আপনারা মায়েরা, যারা মায়ের জাতি, যারা প্রকৃতি, যারা সৃষ্টির কর্তা, আমিও একজন মায়ের সন্তান। কারণ মা না থাকলে, মহিলা না থাকলে জন্ম হতো না এবং আমাদের প্রকৃতির জন্ম হতো না, অতএব আজকে মানুষ হতো না। অতএব সেই ক্ষেত্রে মায়েরা হচ্ছে সৃষ্টিকর্তা। অতএব সেই মায়েদের উদ্দেশ্যে যেটা বলা, যে মায়েরা যে শাড়ি পরিধান করেন সেই শাড়ির একটা আঁচল থাকে, তাই তো? শাড়ির একটা আঁচল থাকে, সেই আঁচল কখনো